বিএনপির ইফতারে দাওয়াত পেয়ে জামাতের অনুভূতি কি? জামাত শিবির কতটা খুশি? দর্শক, একটা সময় ছিল যখন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও, সরকারের বিরুদ্ধের দল হওয়া সত্ত্বেও, আন্দোলন সংগ্রামে অগ্রগামী দল হওয়া সত্ত্বেও প্রধান বিরোধী দল বিএনপি সহ বিএনপির ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মিত্ররাও জামাত ইসলামীকে ভ্যালু দিত না। তারা জামাত ইসলামীকে সামাজিক অনুষ্ঠানে, ইফতার অনুষ্ঠানেও এড়িয়ে চলত। তারা তথাকথিত সরকার বিরোধী দল, যারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগের দালাল, শীত চরমনায় অমুক তমুক, তাদেরকে নিয়ে নাচত। এটা জামাতের জন্য নিঃসন্দেহে কষ্টের ছিল। যেই সরকারের মাধ্যমে এত জুলুমের শিকার হয়ে, এত নির্যাতনের শিকার হয়ে বিরোধী দলের মধ্যেই ভ্যালু পাচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না, আমরা বিষয়টা নিয়ে বারবার আলোচনা করতাম। তো অবশেষে তো আমাদের সমালোচনা সফল হয়েছে। বিএনপি জামাত ইসলামীকে সর্বোচ্চ গুরুত্বের সাথে ইফতার মাহফিলে দাওয়াত দিয়েছে। তো এতে জামাত ইসলামের অনুভূতিটা কি? এটা নিঃসন্দেহে জামাতের প্রাপ্য। জামাত যথেষ্ট খুশি, জামাত শিবিরের লোকজন খুশি। কারণ একটা রাজনৈতিক দল হিসাবে আর একটা বিরোধী রাজনৈতিক দল তাদেরকে ডাকবে, তারা তাদেরকে ডাকবে, একে অপরের ডাকে সাড়া দিবে, এটা প্রত্যাশিত। কিন্তু ভারতের দালালির কারণে সেই প্রত্যাশাটা এতদিন সম্ভব হয়নি, কিন্তু এবার সম্ভব হলো। এই সম্ভব হওয়াটা জামাতের জন্য নিঃসন্দেহে স্বস্তিদায়ক। জামাত শিবির যথেষ্ট খুশি। ইফতার মাহফিলটা বিএনপির, কিন্তু জামাত ইসলামীর নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ প্রচার করেছেন বিএনপির ইফতার মাহফিলে আমন্ত্রিত জামাতের নেতৃবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এর মানে জামাত এতে গর্বিত, কিংবা তাদের মর্যাদা এখানে রক্ষিত হয়েছে বলে জামাতের শীর্ষ নেতারাও এটা প্রচার করছে যে না, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, আমন্ত্রণ করা হয়েছিল। জামাত শিবিরের বুদ্ধিজীবীরাও এটাকে গুরুত্বের সাথে প্রচার করছে, ঐক্যের ইঙ্গিত বলছে, বিএনপির আগের অবস্থান থেকে সরে আসা বলছে, ভারতের দালালি থেকে বিএনপির বের হওয়ার চেষ্টা বলছে। এবং এতে রাজনীতিতে জামাত শিবির গুরুত্ব বাড়বে বলেই জামাত শিবিরের বুদ্ধিজীবীরা, অ্যাক্টিভিস্টরা, কর্মীরা মনে করে, এবং ব্যাপকভাবে জামাতের লোকজন এটা শেয়ার করেছে। বোঝা যায় যে তারা যথেষ্ট খুশি। এবং এর মধ্যে আরও চমৎকার কিছু দৃশ্য ছড়িয়ে পড়েছে। গণমাধ্যমের খবরের বিষয়টাই ছিল যে বিএনপি জামাত এক টেবিলে, এটাকেই হাইলাইট করে প্রচার করা হয়েছে। এটাও জামাতের জন্য একটা খুশির খবর যে বিএনপি জামাত এক টেবিলে আসতে পেরেছে, এটা গুরুত্ব দিচ্ছে। ডাক্তার শফিকুর রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাশাপাশি বসে তারা কথা বলছেন, একে অপরের কথা মনোযোগ দিয়ে শুনছেন, সেই দৃশ্য নিয়ে অনেক গণমাধ্যম রিপোর্ট করেছে। এর মানে জামাত গুরুত্ব পাচ্ছে, এজন্য জামাত শিবির আরও খুশি। যেমন একটা গণমাধ্যমের রিপোর্ট, দীর্ঘদিন পর এক টেবিলে বিএনপি জামাত। এতে বিএনপিও খুশি, জামাতও খুশি। এবং আমি আরও বেশি খুশি এ কারণে যে বিএনপি আছে, জামাত আছে, কিন্তু চরমোনাইকে আমরা দেখি না। এর মানে বোঝা যায় যে দালালরা ছিটকে পড়ছে, প্রকৃত বিরোধী দলরা এক প্ল্যাটফর্মে আসছে। শুধু আমিরে জামাতকে নিয়েই নয়, এই ইফতার মাহফিলে জামাত ইসলামীর আরও এক ঝাঁক শীর্ষ নেতা ছিল। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ছিলেন, নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ছিলেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম ছিলেন। এর মানে বোঝা যায় টোটাল জামাত ইসলামীর একটা বড় প্রতিনিধি দলকে বিএনপি দাওয়াত দিয়েছে। এবং জামাতের আমির, সেক্রেটারি, নায়েবে আমির, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সবাই মিলে যেখানে যান, বুঝতে হবে যে এটাকে জামাতও সর্বোচ্চ সাংগঠনিক গুরুত্ব দিচ্ছে। এর মানে খুশি হয়ে, গুরুত্বপূর্ণ মনে করে এখানে কিন্তু গিয়েছে। হ্যাঁ, ইফতার মাহফিলে দাওয়াত করলেই যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যেতে হয় সেরকম নয়। যেমন গণ অধিকার পরিষদের ইফতার মাহফিলে কিন্তু দাওয়াত দেওয়া হয়েছে জামাত ইসলামীকে, তো সেখানে জামাত তাদের সেক্রেটারিকে পাঠিয়েছে, আমির ওখানে যায়নি, কারণ ওখানে আমির যাওয়া সুলভ নয়। কিন্তু 12 দলীয় জোটের ইফতারে সেখানে কিন্তু আবার আমির ঠিকই গিয়েছেন। তো এভাবে কোন জায়গায় কি যেতে হবে এগুলো হিসাব নিকাশ করে ঠিক করতে হয়। তো দর্শক, জামাত আরও খুশি হবে যখন আপনারা কিছুক্ষণ পর শুনবেন
অথবা এই খবর আপনাদেরকে জানাবো যে জামাত ইসলামের ইফতার মাহফিলে হোটেল সোনারগাঁওয়ে কারা কারা এসেছে, এবং ইফতারের শেষে আমিরে জামাত এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে একান্ত কিছু সময় কথা বলতে দেখা যায়, আলাপচারিতা করতে দেখা যায়। এটাও সাংবাদিকরা ক্যামেরা বন্দি করেছেন। যাই হোক দর্শক, অনেক বছর পর জামাত শিবির মনে করে যে তাদের যথেষ্ট বা যথার্থ মর্যাদা এখানে দেওয়া হয়েছে, বিএনপি তাদেরকে মূল্যায়ন করেছে। এরকম সুন্দর আচরণ, এরকম হৃদ্যতাপূর্ণ দৃশ্য অনেক নতুন প্রজন্মের লোকজন এই প্রথম দেখল। 2018 সালের পর এই দৃশ্য চোখ জোড়ানো দৃশ্য।